ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন এখন আর আগের মতো সহজ নয়। প্রোফাইল বা পেজ থেকে সহজেই মনিটাইজেশন চালু করা যেত। অনেকে একাধিক পেজে আয় করতেন, কিন্তু নতুন নীতিমালা অনুযায়ী এই ব্যবস্থা অনেক বেশি কঠোর হয়ে গেছে। বর্তমানে 100 জন যোগ্য ক্রিয়েটরের মধ্যে মাত্র 5 জন মনিটাইজেশনের অনুমতি পাচ্ছেন। ফলে মনিটাইজেশন সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে। নতুন নিয়মে শুধু রিলস ভিডিও আপলোড করলে মনিটাইজেশন পাওয়া সম্ভব নয়। রিলস অবশ্যই 10 সেকেন্ডের বেশি হতে হবে এবং ভাইরাল হতে হবে। এছাড়াও 3 মিনিট বা তার বেশি দৈর্ঘ্য লং ভিডিও ভাইরাল না হলে অনুমোদন মিলবে না। আগের মতো 2-3 লাখ ভিউয়ের ভিডিও যথেষ্ট ছিল, এখন মিলিয়ন ভিউ না হলে ফেসবুক তা বিবেচনা করছে না। বিশেষজ্ঞদের মতে শুধুমাত্র রিলস ভিডিওর উপর নির্ভর করলে মনিটাইজেশন পাওয়া কঠিন, কারণ ফেসবুক এখন মূলত লং ভিডিওতে বিজ্ঞাপন দেখাচ্ছে এবং সেখান থেকেই আয় হয়। তাই ক্রিয়েটরদের রিলসের পাশাপাশি নিয়মিত লং ভিডিও তৈরি ও আপলোড করতে হবে। ছবি পোস্ট এসবও নিয়মিত দিতে হবে। হঠাৎ ভাইরাল হওয়ার রিলস দিয়ে আর মনিটাইজেশন হওয়া সম্ভব নয়। যাদের পেজে ইতিমধ্যে মনিটাইজেশন চালু রয়েছে তারা জানিয়েছেন ইনকাম আগের চেয়ে বেড়েছে। গড়ে 1 লাখ ভিউয়ের ভিডিও থেকে $5 থেকে $6 পর্যন্ত আয় পাওয়া যাচ্ছে। আবার কিছু ভিডিওতে 17 লাখ ভিউ পেয়ে $100 বেশি ইনকাম করেছেন ক্রিয়েটররা। ফেসবুক এখন শুধু ভাইরাল নয়, ধারাবাহিকতা এবং মানসম্পন্ন অরিজিনাল কন্টেন্টকেই অগ্রাধিকার দিচ্ছে। তাই ব্লগ, ফানি ভিডিও, টিউটোরিয়াল, টিপস যে কোনো ধরনের লং ভিডিও তৈরি করে ক্রিয়েটরদের নিয়মিত কাজ করা বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। নতুন নিয়মে মনিটাইজেশন পাওয়া কঠিন হলেও যারা ধারাবাহিক ও মানসম্পন্ন ভিডিও তৈরি করবে তাদের জন্য এটি ভালো সুযোগ। অন্যদিকে নতুন ক্রিয়েটরদের জন্য সতর্কবার্তা, রিলসের পাশাপাশি লং ভিডিও ভাইরাল করতে না পারলে মনিটাইজেশন পাওয়া প্রায় অসম্ভব। এবিসি নিউজ বাংলা, রাকিব সরকার।